আজকের ব্লগে তোমাদের দেখাবো দুর্গাপুরের সব থেকে একটা বড় বাজার না স্টার্ট কর মেন গেটের বিরুদ্ধে বলতে গেলে ফার্স্ট টাইম করছি মোটো ব্লগটা। হ্যাঁ মানে দুর্গাপুরের মধ্যে এখন আপাতত সব থেকে বেশি ভালো সিনেমা হল এটা হচ্ছে এসবিএফটা। আমার পিছনে পুরো অনেক বড় একটা পুরো প্যান্ডেলের মতো করেছে, পুরো দুর্গাপুজোর মতনই ভাইব লাগছে। আর গাইস আজ হচ্ছে 29 জুন টি20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস এখন আপাতত আমি ঘরে আছি। তো আজকের ব্লগটাতে তোমাদের দেখাবো যে দুর্গাপুরের সব থেকে একটা বড় বাজার গণেশজি বাজার বা ভেরিঙ্গি বাজার বলতে পারো, যেটা ভেরিঙ্গি থেকে একদম স্টার্ট হচ্ছে একদম প্রান্তিকাতে এন্ড হচ্ছে। তো ওইটা তোমাদেরকে আজকে স্টার্টিং থেকে পুরো এন্ড পর্যন্ত দেখাবো। বেসিক্যালি পুরোতে হেঁটে তো যাওয়া যাবে না, পুরো মোটো ব্লগিং করে পরে দেখাবো। আর যাওয়ার সময় মানে কী কী আছে, কোন দিকে ফেমাস যে জায়গাগুলো ব্যানাচিতির মধ্যে যে মল ফলগুলো আছে, আবার বাজার যেগুলো, তারপর যে স্কুলও আছে কয়েকটা, ওইগুলো তোমাদেরকে দেখি আগে বলতে যাবো। তাহলে এবার বাইকটা বার করি, মোটো ব্লগের সেট আপটা নিয়ে তো এবারে যাবো, মানে বেসিক্যালি জিটিওর দিয়ে যাবো, তারপরে ভেরিঙ্গি মোড় থেকে স্টার্ট করবো। এখানে কিছু একটা ট্যাঙ্গেলের মতো আওয়াজ আসছে, দেখা যাক তো কি গান কি করছি। একবার নাচ স্টার্ট কর। এখানে দেখছি গান্ড, এখানে তেঙ্গেলে করছে গাছের নিচে হেভি কইছে ও ফায়ন দ্য মিমস। তোর ওইটা নিয়ে আরেকটা চ্যানেল বানিয়ে দেবো, এগুলো করবি তেঙ্গেলে পুরো ফেমাস হয়ে যায় বুঝলি। সাথে এখানে আজকে ওয়েদারটা দেখছো বেশ মোটামুটি বেশ ভালোই আছে। যাই হোক তো গাইস আর তাহলে বেশি লেট করো না, তো চলো এবার রেডি হয়ে পড়ো, ডাইরেক্ট দেখা হচ্ছে মোটো ব্লগিং এর সাথে। আর আজকে আমি আর ফাইন যাচ্ছি, দুজনে মিলে যাবো, মোটো ব্লগটা পুরো করবো, বেশ এনজয় হবে, ভালোই। তাহলে চলো। তো গাইস দেখছো আমরা পুরো রেডি হয়ে চলে এসেছি, আমি আর আমার পিছনে ফায়ানও আছে। তো এখন এটা যাচ্ছে আবার মেন গেট দিয়ে যাচ্ছি, তারপরে এটা হাইওয়ে দিয়ে উপর দিকে তারপরে যাবো। এখন আবার তো মেন গেটের ভিতর দিয়ে যাচ্ছি। মেন গেটের ভিতর দিয়ে বলতে গেলে ফার্স্ট টাইম করছি মোটো ব্লগটা। তো এটা দেখছো মেন গেটের লোকাল বাজারটা যেমন, তো এখন তাও সবগুলো ওপেন হয়নি, এখন কিছু বন্ধ আছে, বেশিরভাগ সব কিছু ওপেন হয়। ডান দিক বাঁ দিক টোটালটা দেখছো পুরো বাজারটা মেন গেটে। সকালবেলা পর্যন্ত আরও অনেক ভিড় হয়, এখন যদি একটু ভিড় নেই, যতটা বুঝতে পারছো। তো গাইস এখন মেন গেটের এবারে বাইপাস দিয়ে উঠে গেছি, দেখতে পাচ্ছ। আর গাইস অনেকদিন মানে বাইকে মনে হচ্ছে হাওয়াটা একটু কম লাগছে, অনেকদিন মানে পড়া হয়নি, টেস্ট করা হয়নি। দেখতে হবে একবার হাওয়াটা একবার চেক করে দেখে নিতে হবে। হাওয়া হবে করে দেখো। এখন জিজ্ঞাসা করলাম, কারণ অনেক সময় আবার থাকে না, মেশিনটা চালায় তারপরে হাওয়াটা থাকে, তো ওই জন্য এখন আমি জিজ্ঞাসা করলাম হাওয়া আছে কি। তো চলো হাওয়াটা টেস্ট করে যাক, তারপরে যাওয়া যাবে একবারে। তো গাইস আর এইটা দেখতে পুরো আমাদের এখানে পুরো ন্যাশনাল হাইওয়ে 2 রোড, ব্র্যান্ডট্যাং রোড, এটা বলতে গেলে সামনে 30 দেবে বুঝলে, আর পিছনে 40 দেবে। তো গাইস দেখছো বাইকে হাওয়া চেক করার পর আমরা চলে এসেছি ডাইরেক্ট হাইওয়ের উপরে উঠে গেছি। দেখছো এখানে বেশিটা যেতে হবে না হাইওয়ের উপরে। এখন ওয়েদারটাও দেখছি বেশ মেঘ করে আছে, আকাশে কোনো মেঘ, বাট বৃষ্টি একটা কিন্তু হচ্ছে না। এখান থেকে ব্যানার্জি বাজারটা মেনলি শুরু হচ্ছে ভেরিঙ্গি মোড় থেকে। ওইখান থেকে আমার বাইকের যে মিটারটা আছে, মিটারটা আমাদের ফ্রি ওয়ান টিপ পুরো সিস্টেমটা কি করা যায় জানো, তো ওইখানে গিয়ে পরে সেট করে দেবো। তো দেখতে পাবো কতটা কিলোমিটার ডিস্টেন্স হচ্ছে। আমিও কোনোদিন চেক করিনি যে কতটা ডিস্টেন্স হচ্ছে কি না। তো ওইখানে কি জিরো করে দেবো বা চেক করে দেবো, মানে এখান থেকে একদম প্রান্তিকা মোড় পর্যন্ত কতটা হচ্ছে কিলোমিটারটা দিকে নিয়ে যাবো। এই যে দেখছো সামনে ইয়েলো সিগন্যাল আছে, এই জায়গাটা একবার দাঁড়াবো, দিয়ে বাইকের মিটারটা সেট করে নেবো। গাইস এখানে দেখছো বাইকের যে এখানে ট্রিপ 2টা আছে, ট্রিপের এখানে পুরো জিরো করেছি দেখছো। তো এখান থেকে চলে এবারে স্টার্ট করবো, মানে দেখে নেবো মিটারটা মানে কতটা হচ্ছে, কত খুব যে মানে 3 কিলোমিটার হবে আমার যতটা মনে হয়। তো চলো এখানে দেখা যাক। এখানে যেমন ট্রিপ 2টাতে এখানে জিরো করে দিয়েছি দেখতে পাচ্ছি। তো একদম লাস্টে গিয়ে ওইখানে পরে দেখাবো কত কিলোমিটার হলো কিনা। গাইস এইখানে দেখছো এটা হচ্ছে ভেরিঙ্গি মোড়। এইখানে জায়গাটাতে ব্ল্যাক গাড়ি দাঁড়িয়েছে, এখানে বাসও দাঁড়ায় অনেক সময়, ব্যানার্জির বাসগুলো। তো এখান থেকে মেনলি ব্যানার্জির বাজারটা শুরু হচ্ছে। আর বাঁ দিকে এখানে দেখছো পুরো একটা হোটেল আছে খাওয়া দাওয়া। ব্যানার্জিতে যতগুলো জায়গা আছে মানে ফেমাস বা হোটেল যেগুলো বলতে পারো নাকি জানো, তো তোমাদেরকেও একবার বলে দেবো, ঠিক আছে। আর এইদিকে বাঁ দিকে হিরোর শোরুমটা আছে, হিরো বাইকের। তো এখান থেকে অনেকটা একটা জায়গা আছে, এখানে ইলেকট্রনিক্সের দোকান আছে বাঁ দিকে অনেক। এদিকে পুরো ব্যানার্জি বাজারে একটু গিয়ে পরে টিএন স্কুলটা পড়বে। আর আমাদের ছোটোবেলায় যে প্রাইমারি স্কুল পড়েছিলাম ভেরিঙ্গি প্রাইমারি স্কুল, যেটাতে ফায়নও পড়েছে নাকি রে, তোর নামে যেতে কেস আছে। যাই হোক কাণ্ড থেকে বোঝে যেতে কেস আছে, রাত ভেঙে কি বলছিস। আর এই যে এই মলটা দেখছো ডিজিটাল, এইটা পরে হয়েছে। আমি যখন ছোটোবেলাতে আমি 2015-তে প্রাইমারি স্কুল থেকে বেরিয়ে গেছিলাম, তো তখন ছিল না, এখন এটা বেশিগুলো হয়ে যায়। তো আমি 2015-তে লাস্ট পড়েছিলাম। ওই দিকে দেখছো সামনে যে একটা জায়গাটা, ওই জায়গাটা করে গ্রিন কালারের যে জায়গাটা, ওইটা হচ্ছে ভেরিঙ্গি প্রাইমারি স্কুলটা, ওইটাতে পড়তাম। সব কালার আরে চেঞ্জ হয়ে গেছে, আগে জানো তো পিছনে দেখা যাচ্ছে না পিছনটাতে। যাই হোক আর কাছে উপরে যে দেখছো নীলটা, এটা হচ্ছে ভেরিঙ্গি টিএন। কি বলছিস? হ্যাঁ সিসিটিভিতে তো বললাম। আর এটা হচ্ছে প্রাইমারি দুর্গাপুর টিএন। হ্যাঁ গেছে এইখানটাতে আমাদের 3-4টা কিন্তু এই ক্লাস মানে হতো,
মানে আমাদের প্রাইমারি স্কুলে মানে জায়গাটা অতটা ছিল না বলে এদিকে মানে টিএন স্কুলটাতে আমাদের বসাতো প্রাইমারি স্কুলের সময় হয়ে গেছে। এখানে নতুন দেখছি এটাও একটা পড়েছে মলটা ট্রেন্ড। এখানে ব্যাঙ্কি তখন অনেকগুলো মল হয়ে গেছে, এগুলো তো বেসিক্যালি রিলায়েন্সের বলতে গেলে ট্রেন্ড, তারপর একটা স্মার্ট বাজার যেটা দেখলাম আগে ওইগুলো, আর এগুলো সব ইলেকট্রনিক্সের দোকান আছে যেমন দেখছি এদিকে সব। এটা ডান দিকে দেখছি একটা হলুদ মতো গেটের মতো আছে, এইটা হচ্ছে বিভিন্ন কালীবাড়িরা অনেক ফেমাস, অনেক জাগ্রত ঠাকুর কাজ ঠাকুর। এখানে এসে আমরা একটা ব্লগ বানিয়েছিলাম ভিডিমি কালীবাড়ির, যেটা তোমরা দেখে না থাকো আমাদের চ্যানেলে ভিজিট করে দেখতে পেয়ে যাবে। এবার আস্তে আস্তে ব্যানার্জিটা ঢুকে গেলাম, আমরা মেন ব্যানার্জি যেটা বলে আর গেছে। এই তো এখান থেকে শুরু হচ্ছে, এইটা হচ্ছে প্যান্টালুন। এটা আগে রিলায়েন্সে ছিল বাট এখন পরে প্যান্টালুন্স হয়ে গেছে। এখন আপাতত ব্যানার্জি বাজারটা ফাঁকা আছে বেসিক্যালি। এখন আপাতত দেখছো বাইকের ইমিডিয়েটটা দেখতে পাচ্ছ 4:58 দেখাচ্ছে, 5টে বাজছে ধরো। ডান দিকে উপরে দেখছো এটা হচ্ছে পুরো ম্যাক্স এফবিএফ যে সিনেমা আমরা দেখতে আসি প্রায় এখানে মানে দুর্গাপুরের মধ্যে এখন আপাতত সব থেকে বেশি ভালো সিনেমা হল এটা হচ্ছে এফবিএফটা, এফবিএফের মধ্যে। আর এই সিনেমা পুরো মলটার নাম হচ্ছে ম্যাক্স মল, দেখতে পাচ্ছি এখানে লেখা আছে বাঁ দিকে ডান দিকে পুরো ম্যাক্স। এখানে এফবিএফ যতগুলো সিনেমা দেখেছি 4টে সিনেমা দেখেছি আমি টোটাল, 4টে সিনেমায় এই জায়গাটাতে দেখেছি। এই তো কদিন আগে একটা এসেছিলাম সেই চান্দু চ্যাম্পিয়ন বলে একটা সিনেমা বেরোচ্ছে নতুন, দেখলাম 4টে। আর ডান দিকে দেখছি লস্যির দোকান আছে, ওই যে ডান দিকে খোঁজা এই দোকানটা হেভি ফেমাস, এখানে দোকানের লস্যিটা হেভি খেতে লাগে, আমরা প্রায় খাই। হ্যাঁ তুই তো বাচ্চা ছেলে ওই জন্য শরীর খারাপ লেগেছে জায়গায়। এটা দেখছি ডান দিকে কোহিনুর, এটা পুরো অনেকগুলো ব্রাঞ্চ আছে দুর্গাপুরের মধ্যে। কোহিনুরটা হেভি মানে হোটেল একটা ফেমাস বলতে গেলে। তো ডান দিকে দেখছি খাদিমসের বড় দোকানটা, গাই এটা হচ্ছে পুরো দুর্গাপুরের মানে সব থেকে বড় একটা বাজারের মধ্যে। সব গাই ডান দিকে দেখছি একটা ঘোড়ার গাড়ি যাচ্ছে, হেভি লাগছে দেখতে পুরো। কান্টু দেখছি চোখ বন্ধ করে চালাচ্ছে। এদিকে এবার তো সবজি বাজার ব্যানার্জি চলে এলো, তো সবজি বাজার ফল বাজার দেখতে পাচ্ছি এদিকে আছে। হ্যাঁ এদিকে একটা মিয়ামনের দেখছি পুরো একটা ব্রাঞ্চ আছে, সেটা হচ্ছে প্রান্তিকা বাস স্ট্যান্ডে চলে এলাম। প্রান্তিকার মানে ব্যানার্জি বাজার এন্ডে চলে এলাম প্রান্তিকা বাস স্ট্যান্ড। এখানে দেখছি রাস্তাতে মিনি বাস দাঁড়িয়ে যায়, এগুলো তো মিনি বাস ছোটো বাস। ওইদিকে দেখছি এদিকে প্রান্তিকে যাচ্ছে, এদিকে তো মিনি বাস মানে ছোটো বাসগুলো দাঁড়ায় সব লোকাল দুর্গাপুরের মধ্যে যেগুলো বলতে গেলে। আর এইদিকে ডান দিকে দেখছো এখানে সব বড় বাসগুলো সব বাইরে বাইরে যায়, কৃষ্ণনগর, তারপরে নদিয়া, নবদ্বীপ ওই সাইডে বড় বড়, তারপরে বাঁকুড়া, বীরভূম ওই সাইডেও যায়, ওই যেমন বড় বড় বাসগুলো দাঁড়ায়। তো ইয়ে প্রান্তিকা ব্যানার্জি বাজার এন্টে চলে এসছে, এটা হচ্ছে প্রান্তিকায় চলে এসছে বলতে গেলে জায়গাটা, এলাকাটা হচ্ছে প্রান্তিকায়। তো চলো এর একটু আগে গিয়ে এই গোলাইটা পার করে গিয়ে দেখবো যে কতটা হলো মিটারে, তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। দেখছি এখানে প্রান্তিকাতে চলে এসেছি, এদিকে দেখছো এই জায়গাটা হচ্ছে পুরোটাই প্রান্তিকা। আর এখন সায়নকেও দেখছো, তখন থেকে তো দেখা যাচ্ছিল না কী বলছিল, বাট আমি শুনতে পাচ্ছিলাম, বাট সায়নকে দেখা যাচ্ছে না, কতটা ক্যামেরা ঘোরানো যাচ্ছিল না। আর গাইস যেমন দেখাবো বললাম লাস্টে তোমাদের কত কিলোমিটার হচ্ছে, এখানে যেমন দেখছো এখানে ট্রিপ 2টা 2.3 কিলোমিটার হয়েছে যেমন দেখছোই। তো গাইস আমি ভাবলাম যে মানে 3 কিলোমিটার মতো হবে, বাট 2.3 মানে 2 কিলোমিটার 300 মিটার হয়েছে মাত্র। অন্য সময় মানে অনেক ভিড়ভাড় থাকে, তো অনেক আস্তে আস্তে যায় বলে আমাদের মনে হয় অনেক বড় রাস্তাটা, বাট বেশি বড় নয়, 2.3 কিলোমিটার বেশ। তো গাইস এখন তো পুরো ব্যানার্জি বাজারটা দেখানো হয়ে গেল। তো গাইস চিত্রালয় গ্রাউন্ড দেখেছো একটা রথের মেলা বসেই, আর তার সাথে আকবর গ্রাউন্ড যেটা আছে ওইটা তোমাদেরকে কখনো দেখাই না আগে। তো আকবর গ্রাউন্ডের চিত্রালয় থেকে আজ 2-2.5 কিলোমিটার দূরে ডিস্টেন্স হবে। তো ওই আকবর গ্রাউন্ডে একটা রথের মেলা বসে, ওই রথটা বেসিক্যালি ইস্কনে থাকে। ইস্কন মন্দিরে যে রথটা একবার তোমাদের দেখছিলাম হয়তো ইস্কন মন্দিরে ব্লগ করে দিবে, তো ওইখানে যে রথ থাকে ওইটা আকবর গ্রাউন্ডে এসে দাঁড়ায়। তো গাইস চলো আকবর গ্রাউন্ডে কেমন কি প্রিপারেশন চলছে রথটা নিয়ে, কেমন দোকান সব বসেছে, মেলা বসছে, চলো আকবর গ্রাউন্ডে যায় ডাইরেক্ট দেখাবো কি প্রিপারেশন চলছে কিনা। তো গাইস এখানে দেখছো পুরো আকবর গ্রাউন্ডে চলে এসেছি। এখানে গাইস প্রথমবার দেখছি এখানে প্যান্ডেল বানাচ্ছে, গ্রাউন্ডে আসেনি রথ দেখতে কখনো, এইবারে প্রথম, আগের বছর থেকে মানে শুনেছি যে রথ হয় এখানটাতে। তো এইবারও দেখলাম মানে কেমন কি চলছে, ভালোই হবে। আর এখানে এসে দেখছো অনেক বড়ই অনেক কাজ চলছে, এদিকে দেখছো পুরো মানে দোকান ফোকানের জন্য সব মাছ ফাছ বাঁধা আছে ওইদিকে। আরে সায়ন আবার পেঁয়াজি মারতে লেগে, যদি লোকগুলো সে ধরবে না তখন বুঝবি, তোকে কি টপকে ছুরি দেবে ওই প্যান্ডেলটার উপরে, বুঝবি। ওই দে তাহলে 1 লাখ টাকা দে, চলে একটা টেনার কিনে আনি, টেনার কিনে আনি একটা, টেনার কিনে আনি জেডএক্স টেনার। ও জেডএক্স টেনার ওইটা আমার ঘরে 10টা পড়ে আছে। তোমাদের সালে কে খোপড়ি তোড় সালে। 10টা টেনার পড়ে আছে তা ভালো হয়। তো গাইস যাই হোক, তো এখানে যেমন দেখছো এখানে অনেক বড় প্যান্ডেল আছে, তাহলে সামনে থেকে তোমাদেরকে একবার দেখাবো। গাইস এখানে দেখছো আমার পিছনে পুরো অনেক বড় একটা পুরো প্যান্ডেলের মতো করেছে, পুরো দুর্গাপুজোর মতনই ভাইব লাগছে দেখে, মনে হচ্ছে দুর্গা কোনো পুজো টুজোরই প্যান্ডেল। বাট এখানে দেখছো পুরো এদিকে পুরো অনেক কাজ চলছে, এদিকে পুরো নিচে পুরো অনেক পাটা ফাটা পড়ে আছে। যেমন দেখছো এদিকে মিডলে একটা অনেক বড় একটা দোকান হচ্ছে, অনেক বড় বলতে গেলে এদিকে দোকানটা দেখছো। দেখেছে না লোকগুলো দোকানে তুলে ওইগুলোর সাথে জড়িয়ে পড়ে না, তোকে সেই পুতুলগুলোর মধ্যে দাঁড় করে রেখে দেবে মাল্লাতে, বুঝবি, তোকে মেলার মধ্যে ধরে দাঁড় করে রেখে দেবে, গল্প হয়ে যাবে, বুঝবি। तेजस्वी लोग हैं हमारे पास,
कितने शानदार विचार रखते हैं। আর এখানে প্যান্ডেলটা কিন্তু দেখতে কিন্তু হেভি সুন্দর লাগছে, মেরুন আর ইয়েলো কালারের মধ্যে করেছে। প্যান্ডেলে একটু সামনে থেকে দেখায়, বাট বেশি সামনে ভিতরে ঢোকা যাবে না। যেমন দেখছো সামনে পুরো বাঁশটা পুরো বাঁধা আছে, যেমন দেখছো এখানে পাঠামাটা সব পড়ে আছে। এদিকে দেখছো পুরো দুর্গাপূজার মতনই মনে হচ্ছে প্যান্ডেলে বানাচ্ছে, দেখছো অনেক বড়ই, বেশ ভালোই প্যান্ডেলে দেখতে ভালো লাগছে। আই থিঙ্ক এখানে রসটা মানে ভিতরে নিয়ে যাবে, আগে কখনো দেখিনি বলতে গেলে, বাট রসটা তো আরো উঁচু, এখানে লেগে যাবে কিনা ওইটা ভাবছি। রসটা যেমন দেখেছি এটা অনেকটা উঁচু গেটটা থেকে, বাট তখন কি এখানে খুলে দেবে নাকি হতে পারে। এখানে যেমন দেখছো এটা নিচেটা, এই নিচেরা হলুদটা হচ্ছে কাপড় দিয়ে, আর উপরে এটা যেমন দেখছো এটা হচ্ছে থার্মোকল, মানে ফোলা, এটা ফোলার উপরে তারপরে সেই কিছু চুমকি টাইপের যে কালার হয় না, গোল্ডেন গোল্ড, ওই কালারগুলো মেরেছে। তো গাইস এখানেও শুনেছি যে অনেক বড় হয় মেলাটা। তো এইবারে এইখানেও একটা ব্লগ তোমরা দেখতে পাবে। আগের বছর তো শুধু শীতলা গ্রাউন্ডে আমরা ঘুরেছিলাম, মানে শীতলা গ্রাউন্ডে যে রথটা ওইটা পুরো দেখেছিলাম। এবারে এইখানেও একটা ব্লগ বানাবো, দেখবে তোমরা। এটা বেশ ভালোই বড়, মোটামুটি খুব খারাপ নয়। আর এদিকে দেখছো পুরো এখানে পুরো কাজ চলছে, এখানে সব লোকগুলো আছে, সব কাজ করছে। বাকি যে ফাঁকা জায়গাগুলো দেখছো এগুলো বাকি সেই স্টল ফল যেমন বসে মেলার মধ্যে দেখেছো ওইগুলো বসবে। আর লোকও অনেকেই আসবে, দুর্গাপুরের মধ্যে রথ অনেকে দেখতে আসে। সব থেকে ভিড় কিন্তু চিত্তলা গ্রাউন্ডের যে রথটা হয় ওইটাতেই হয় বেসিক্যালি বলতে গেলে। তো এইখানে একটা কিন্তু নাগদের আপাতত দেখতে পাচ্ছি না, যেমন দেখতে পাচ্ছ এদিকটা তো পুরোটা, তারপর ওইদিকে তো নাই আরও বলতে গেলে। তো রথের মেলাতে যেমন বসে অনেক সেই স্প্রিং হুইলটা, তারপরে হ্যামারটা, তারপরে আর ব্রেক ড্যান্স থাকে। তো গাইস এইখানে তো আপাতত আর কিছু দেখানোর নেই, এইখানে দেখালাম পুরো অনেক বড় দোকানের কাজ চলছে, এই মাঠটাতে অনেক বড় হচ্ছে। আর গাইস আজ হচ্ছে 29 জুন T20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল। বল তো কার কার আছে খেলা? ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা। আর দেখ কিছু জানা না, সাউথ আফ্রিকা ভার্সেস ইন্ডিয়ার খেলা আছে। তো এটাই তো ওইটি কই গাইস আজকে আমরা দেখেছো বারবার খেলাটা হবে, ফাইনাল ম্যাচটা। তো দেখা যাক। তো আজকে আমার যতটা মনে হচ্ছে ইন্ডিয়ায় জিতবে, বেশি রানের মানে অনেক কম রানে, মানে কাছে এসে পরেই জিতবে। ও তার মানে সান গাইস বলতে চাইছে মানে সাউথ আফ্রিকা বা যেই হোক জিতবে, বেশি মানে ডিফারেন্স থাকবে না, অনেক কাছাকাছি জায়গাতে এসে পরে জিতবে, শেষে মানে এন্ডিংয়ের টাইমে, ম্যাচ এন্ডিংয়ের টাইমে জিতবে। তো দেখা যায়, আজ আমি চাইছি যে ইন্ডিয়া জিতুক। আর সাউথ আফ্রিকাও ফাইনালে গেছে, সাউথ আফ্রিকা মানে সাউথ আফ্রিকার জন্য ভালো লাগে যে একটা কাপ পাক কম সময়, ICC ট্রফি ওদেরও একটাও নেই, ইন্ডিয়া যদিও বা আছে, বাট ইন্ডিয়ার অনেক দিন হয়ে গেল। এইভাবে ভালো, ইন্ডিয়া পেলে তো আরোই ভালো, সাউথ আফ্রিকা পেলেও ভালো যে হ্যাঁ একটা ICC কাপ পেলো। যাই হোক আজকে রাতে দেখবো, তো কালকে তোমাদেরকে একটা অন্য একটা নেক্সট ব্লগে ওইটার ক্লিপ শেয়ার করবো, দেখাবো যে লাস্টে কেমন কি হলো ম্যাচটা। তো যাই হোক এখানে মেলাটা পুরো টোটাল দেখালাম, একবার মেলার পুরো প্রিপারেশন দেখালাম। এর নেক্সট ব্লগে তোমাদের একটা রথের মেলার প্রিপারেশন, মানে চিত্তলা যেটা হয় ওইটার পুরো প্রিপারেশন দেখাবো, মানে কেমন কি হচ্ছে কিনা। ওইটা তো আরও বড়, যেমন দেখেছোই অনেক জানো। তো চলো আজকের ব্লগটা এইখানে এন্ড করছি। আর তার সাথে ফান একবার টেঙ্গেলে টেঙ্গেলে করে দে, তো করতে জোরে ফিরে। ও ভাই ফান তো হেভি টেঙ্গেলে টেঙ্গেলে করছে, দেখলে তোমরা বলবে কেমন লাগলো। টেঙ্গেলে টেঙ্গেলের জন্য গাড়ি একটা লাইক তো বানতে হয়। যাই হোক হোপ কি আজকের এই ব্লগটা ভালো লাগলো ভিডিওটাকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো আর লাইক করে দেবে। তো আবার দেখাবো নেক্সট ব্লগে, তখনের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং, এন্ড বাই।